নাকি শেখ হাসিনা ইসলামী আন্দোলন আমাদের জামাত ইসলামীর নিবন্ধনকে বাতিল করেছিল, আমাদের প্রত্যেকটি অফিস বন্ধ করেছিল, আমাদের বাড়ি ঘরে হামলা করেছিল, আমাদেরকে জেলে পড়েছিল, আমাদেরকে রিমান্ডে নিয়েছিল, আমাদের ফাঁসিতে ঝুলিয়েছিল। ইফতারের সিদ্ধান্ত ছিল ইসলামী আন্দোলনকে রুখে দেবে। আমি জিজ্ঞাসা করি, ইসলামী আন্দোলনকে রোকা সম্ভব? আমরা ইতিহাসে কি দেখি? নমরুদ আছে না নাই? ফেরাউন আছে না নাই? আবু লাহাব আবু জেহেল আছে না নাই? শেখ মুজিব আছে না নাই? শেখ হাসিনা আছে না নাই? 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত শিবির সিদ্ধান্ত নিয়েছে এই নিষিদ্ধের জন্য একটা মিছিল কোথাও করা যাবে না, করা হবে না। যে আন্দোলন চলছে ওই আন্দোলন চলবে। আলহামদুলিল্লাহ, মাত্র 3 দিনের ব্যবধান। বঙ্গভবনে কে? জামাত ইসলামী। আর ফ্যাসিস্ট হাসিনা কোথায়? তারা আমাদের 11 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে। আজকে বেশি প্রয়োজন ছিল নিজামী সাহেবের, আজকে অতি প্রয়োজন ছিল মুজাহিদের, আজকে প্রয়োজন ছিল কামরুজ্জামানের, আজকে প্রয়োজন ছিল শহীদ আব্দুল কাদের মোল্লার, আজকে প্রয়োজন ছিল মীর কাসেম আলীর, আজকে প্রয়োজন ছিল অধ্যাপক গোলাম আজমের, আজকে প্রয়োজন ছিল একেএম ইউসুফের, আজকে প্রয়োজন আব্দুল সুবহানের, আজকে প্রয়োজন ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। তোমরা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছ, তোমরা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছ, ইসলামকে হত্যা করতে পারো না। এই বাংলার মাটিতে ইসলাম আবার বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমাদের দুঃখ হয় আমাদের বন্ধুদের প্রতি। যখন শেখ হাসিনা পালিয়ে গেল, আমরা বললাম চুপ্পুকে সরিয়ে দাও। আমাদের বন্ধুরা বলল চুপ্পুকে সরানো যাবে না। আমরা বললাম শেখ হেলমেট বাহিনী, ছাত্রলীগ, গুন্ডা বাহিনীকে নিষিদ্ধ করো, নিষিদ্ধ করা হলো। আমাদের বন্ধুরা বলল কার সাথে পরামর্শ করে নিষিদ্ধ করা হলো? কার সাথে পরামর্শ করা হবে? গুন্ডাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে, পরামর্শ কিসে? আপনাদেরকে আগামী 1 বছর 1জন 10 জনের কাজ করতে হবে। প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকটি মানুষের কাছে কোরআন ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে পারি, 26 সাল হবে ইসলামের